ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এই নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় এই সেনাপ্রধানকে নিতে হবে। তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমরা স্পষ্ট হয়ে বলছি, 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকে নুরুল হক নূর সহ আমাদের উপর যে হামলা হয়েছে, এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা। আইন উপদেষ্টা তিনি নুরুল হক নূরকে দেখতে এসেছেন, তিনি আমাদের শিক্ষক। হ্যাঁ, আমাদের এখানে যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ। আজকে যেভাবে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এইটা আওয়ামী লীগের আমলেও কোন নেতার উপর হয়েছে বলে আমার জানা নাই। সেনাবাহিনী পুলিশ বাহিনী এক হয়ে এই ধরনের হামলা অতীতে কখনো হয়েছে বলে আমার কাছে জানা নাই। আজকে সেনাবাহিনীর যে সকল আওয়ামী দোসররা, পুলিশের যে সকল আওয়ামী দোসররা আমাদের উপর হামলা চালিয়েছে, 24 ঘন্টা সময় দিচ্ছি, সময় 24 ঘন্টা, এর মধ্যে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। এইবার কিন্তু গণ অধিকার পরিষদ একা একা ঘেরাও করবে না। এইবার এই জুলাইয়ের শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাই একতাবদ্ধ হয়ে আওয়ামী পেতাত্তা দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আমরা যমুনা ঘেরাও করব। আমার সর্বশেষ কথা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, জামাতের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী আন্দোলন সহ এবি পার্টি, এনসিপি, আজকে আমরা বিভাজিত হয়ে পড়েছি। এই সুযোগে আজকে আওয়ামী ফ্যাসিবাদ আবারও জাতীয় পার্টির ঘাড়ে সর করে ফিরে আসার শুরু করেছে। যৌথ কর্মসূচির মাধ্যমে আবারও রাজপথে না নামি, তাহলে কিন্তু আজকে নুরুল হক নূরকে হত্যা চেষ্টা করা হয়েছে, আমার উপর হামলা হয়েছে। আগামীকাল কিন্তু মঞ্জু ভাই আপনি ছাড় পাবেন না, হাদি সাহেব আপনি ছাড় পাবেন না। যখন একে একে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি কে সাইজ করা হবে, এরপরে এই সরকারকে সাইজ করে আরেকটি 1-11 তৈরি করা হবে। 1-11 হওয়ার আগেই সকল দলকে সোচ্চার হতে হবে, আমাদের সকলকে সতর্ক হতে হবে এবং একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে যেমনি ভাবে হাসিনাকে আমরা দিল্লি পাঠিয়েছি, জিএম কাদেরকেও দিল্লি পাঠাতে হবে, আওয়ামী ফ্যাসিবাদকে ধ্বংস করতে হবে।